নমস্কার বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। অবশ্যই এটা মায়ের বানানো, জানাবেন কেমন লাগলো। বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। এটা হচ্ছে সাবুর রেসিপি। পুরো রেসিপিটাই সাবু দিয়েই হবে। তোমরা দেখতে থাকো আমি কেমন করে কি করছি। প্রথমে এই দেখো, সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা রেখেছি, দুবার ধুয়ে নিয়ে তারপরে এই সাবুর সমান সমান জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কেমন ঝুরঝুরে হয়ে হয়ে আছে। এবার এর মধ্যে কি কি দিচ্ছি একে একে দেখতে থাকো। পাত্রটা ছোট ছিল বলে একটু বড় পাত্রে সাবুটা ঢেলে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপরে দিচ্ছি একটু আদা কুচি, তারপরে দিচ্ছি 2টো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচনো, এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু বুঝে সুঝেই লবণটা দেবে, কারণ সাবুতে তো আমার মনে হয় একটুতেই লবণ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনো কিছু দেওয়ার বাকি আছে বন্ধুরা, দেখতে থাকো। এটা কিন্তু একটু শক্ত শক্ত করে মাখলেই তবে মুচমুচে হবে। মুচমুচে হওয়ার জন্য এবার এর মধ্যে কি কি দিচ্ছি সেটা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে কর্নফ্লোর, চালের গুঁড়ো আর একটু করে মেশাবো। আগে মেখে দেখি। মেখে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি যে কর্নফ্লোর আর চালের গুঁড়ো দিয়েছিলাম সেটা একদম পরিমাণ মতোই হয়েছে, এতে আর একটুও মেশাইনি। এবার এইটা মিশিয়ে কেমন করে কি করছি দেখতে থাকো।
এরকম শক্ত করেই মাখতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। পাতলা হয়ে গেলেই এটা ভেতরে মুচমুচে হবে না, বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। অল্প অল্প করে নিয়ে এরকম করে একটুখানি প্রথমে চেপে চেপে করে নিয়ে একটু লম্বা মতো করে নিয়ে হাতের তালুতে আর একটা তালু দিয়ে এরকম করে চাপ দিয়ে এরকম আকার দিয়ে নিচ্ছি। এরকম করে করে সবগুলোই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প একটু নিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে এইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। আবার তুলে নিচ্ছি কড়াই থেকে। কড়াই থেকে তোলার সময় ঠন ঠন আওয়াজ হচ্ছে, তার মানে দারুণ মুচমুচে হয়েছে বোঝা যাচ্ছে। এইভাবে আমরা পুরো যেগুলো বানিয়েছি সাবু দিয়ে এগুলো করে নিই, তারপরে তোমাদের সবগুলো করে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একটা ভেঙেও দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। দেখো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। বন্ধুরা, একটা নিয়ে নিয়েছি কাকলেট। এবার এইটা দেখো, কাঁটা চামচ দিয়ে তোমাদের শোনাচ্ছি কেমন আওয়াজ হচ্ছে। এতেই তোমরা বুঝতে পারলে যে কেমন মুচমুচে হয়েছে। তাহলে দেখতেই পেলেন, মা খুবই সহজ পদ্ধতিতে এই সাবুর কাটলেট বানিয়েছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।